দেখেন আজকে যে শীটটা দেওয়া হয়েছে দেখেন এখানে কোন একটা ইকুয়েশন যখন হচ্ছে ফ্র্যাকশন থাকবে কি থাকবে কোএফিসিয়েন্ট গুলা ফ্র্যাকশন থাকবে তো সেই ক্ষেত্রে আপনি চাইলে ফ্র্যাকশনটা অমিট করতে পারেন মানে এটাকে এলিমিনেট করতে পারেন এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে 3x মাইনাস হচ্ছে y মাইনাস 2z ইকুয়াল টু 5 তার কারণ হচ্ছে এই ফ্র্যাকশন দিয়ে আপনি করতে পারেন বাট সেটা আপনার জন্য অনেক ডিফিকাল্ট হবে কারণ ডিটারমিনেন্টের মধ্যে যখন এটা ভ্যালু বের করতে যাবেন তো ফ্র্যাকশনগুলো ঝামেলা করবে সেজন্য এখানে আপনার জন্য এটা অ্যালাউ যে ফ্র্যাকশন থাকলে আপনি কি করবেন ফ্র্যাকশনগুলো প্রথমে কি উঠিয়ে দিবেন এখন এই মিস্টার ক্রেমার বলছে এই যে তিনটে ইকুয়েশন আছে তিনটে ইকুয়েশন সলভ করার জন্য ফর্মুলা হচ্ছে x হচ্ছে dx বাই dy হচ্ছে কি dy বাই d আর z হচ্ছে কি dz ডিভাইড বাই কি d শেষ সলভ হয়ে গেল এখানে ভেরিয়েবল কয়টা আছে তিনটা যতগুলা ভেরিয়েবল ততগুলো ইকুয়েশন থাকতে হবে না হলে কি ইকুয়েশন সলভ করা যাবে না আপনার 19 এ দুইটা ইকুয়েশন ছিল দুইটা ভেরিয়েবল ছিল তাই না করে আসছেন এখন এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা আছে এখন এই লোকের কথা বাদ দেন যে একটু মিস্টার ক্রেমার যে বলছেন আপনাকে যদি 19 এর মতো এই তিনটা সলভ করতে বলতো আপনি কিভাবে করতেন তারপরে তিনটে ইকুয়েশন তো হ্যাঁ মানে ফার্স্টে হচ্ছে হলো যে কোনো একটা ভেরিয়েবলকে সরাই দিব এক্স অর ওয়াই অর হচ্ছে হলো কি জেড যে কোনো একটাকে যেমন সাপোজ আমরা যদি হচ্ছে হলো আমি এটা শেখানোর জন্য বলতেছি আর কি যে যেমন প্রথম যেটা আছে প্রথমটা হচ্ছে হলো কি 2x প্লাস 3y মাইনাস 5z ইকুয়াল টু 7 আপনাকে ফার্স্টে হচ্ছে টার্গেট নিতে হবে যে কোনো একটাকে বাদ দিতে হবে বললাম যে জেড কেই বাদ দিব তো এখানে আছে মাইনাস 5z এখানে আছে শুধু z এই দুটোর এলসিএম কত 5 তার মানে 5 আনার জন্য এটা কিছু করা লাগবে না সেকেন্ডটাকে আমরা কি করব 5 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে হচ্ছে 5z কত আসে এটা 20 এরপরে প্লাস করব না মাইনাস করব তাহলে এখানে আসে এটা কেউ লিখবে না জাস্ট বোঝানোর জন্য বলতেছি তারপর হচ্ছে হলো 17y ইকুয়াল টু 27 এখান থেকে যদি 7x লিখি তাহলে হবে কত 17y প্লাস 27 x ইকুয়াল টু হচ্ছে 17y প্লাস 27 ডিভাইডেড বাই কি 7 এরপরে বাকি এখন 1 আর 3 অথবা 2 3 কোনটা করা উত্তম 2 আর 3 করা উত্তম হবে তিনটে অপশন 1 2 1 3 2 3 তার মধ্যে যে কোনো দুইটা নিলে হবে সো 1 আর 3 নিতে গেলে এখানে z হচ্ছে 5 আর 2 এলসিএম হচ্ছে 10 এটাকে মাল্টিপ্লাই করতে হবে 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে কি 5 দিয়ে এটা ইজি এটা 1 আছে আর এখানে 2 আছে সো এটাকে শুধু 2 দিয়ে করলে হবে রাইট
তো সেকেন্ডটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2x মাইনাস হচ্ছে কি 8y প্লাস হচ্ছে 2z ইকুয়াল টু কি 8, আর এটা যা আছে তাই 3x মাইনাস y মাইনাস 2z ইকুয়াল টু 5। এখন এই দুইটা প্লাস করলে 5x মাইনাস হচ্ছে 9y ইকুয়াল টু 13। এখন যদি আমরা x এর ভ্যালু বসাই 5 ইন্টু 17y প্লাস হচ্ছে 27 ডিভাইডেড বাই হচ্ছে 7 মাইনাস 9y ইকুয়াল টু হচ্ছে 13। এখন 7 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে তো 500 করে কত হবে 85 হবে 85y প্লাস হচ্ছে 5 135, আর এখানে কত আসে মাইনাস 45y ইকুয়াল টু আসে কত 65। ভুল করছি, এটা এটা হচ্ছে 7 দিয়ে গুণ হবে 63y আর 7 13 কত 91। 85 থেকে 63 গেলে কত আসে 22, আর 91 থেকে 135 গেলে কত মাইনাস 44। সো y এর ভ্যালু হচ্ছে কত -2। y যদি আমরা এখানে বসাই তো এটা হচ্ছে -34 প্লাস 27 ডিভাইড বাই হচ্ছে 7 কত আসে -1 না 7 আসে, তো -7 আসে, তাহলে -1 হবে। x এর ভ্যালু পেয়ে গেছি। এবার x y যে কোনো একটাতে বসালেই কি z পাবো না। যেমন সেকেন্ডটা সহজ আছে, এখানে বসালে হচ্ছে x হচ্ছে কত -1 আর 4 হচ্ছে কত মানে +2 +8 হবে, তাহলে প্লাস z ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে এখানে কত হবে 7 -3 হবে, কত হবে x হচ্ছে -1 y কি -2 z হচ্ছে -3, তিনটা সুন্দর ভ্যালু আসছে পাশাপাশি। এবার এই প্রসিডিউর আমাদের এখন অ্যালাউ নেই। এখন আমাদেরকে বলে দিবে কি আইদার বলবে যে ক্রেমার্স রুল অর হচ্ছে কি ডিটারমিনেন্ট প্রসেস। একটা দেখেন ম্যাথ গুলো এর আছে এখানে। আমি আপনাদেরকে সব ম্যাথ দিছি কেন, যে এটার ইম্পর্টেন্স বোঝানোর জন্য, প্র্যাকটিস করতে পারার জন্য। যেমন ধরেন এই যে আপনি যদি ইনভার্স ম্যাট্রিক্সের একটা ম্যাথ পারেন, একটা ম্যাথ, তাহলে 1 নাম্বার থেকে শুরু করে আপনি হচ্ছে 22 পর্যন্ত 22টা ম্যাথ সব সেম। শুধু হয়তো কিছু কথাবার্তা আছে, কিছু আছে যে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, একটু আঙ্গুলটা কি করতে হবে বাঁকাইতে হবে। বাট মেইন কাজটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করা, এবং যে ইনভার্স ম্যাট্রিক্স একটা বের করা জানবে সে সবগুলোই পারবে। সেম ভাবে হচ্ছে এরপরে যখন আপনার ক্রেমার্স রুল আসতেছে, এই 24 থেকে শুরু করে একদম 47 পর্যন্ত এই সবগুলা ম্যাথই হচ্ছে হলো কি আপনার ডিটারমিনেন্ট প্রসেস অথবা ক্রেমার্স রুল। একটা ম্যাথ আছে যেটা হচ্ছে হলো যে একটু এক্সেপশনাল, যেটা আসছে আপনার 31 নাম্বারটা। 31 নাম্বারটা সিলেট বোর্ড 19 এ আসছে। এটা শুধু বলছে ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে। কোন ম্যাট্রিক্সে সলভ ইনভার্স ম্যাট্রিক্স। তো এটা অনেক লেন্দি, অনেক বড়। নরমালি এই জন্য পরবর্তীতে এই জন্য বোর্ড পরীক্ষার আসে নাই, বাট মাঝে মধ্যে কলেজের টিচাররা দেয়। যেমন গত বছর মনে হয় যে নর্ডেম কলেজের পরীক্ষা দিয়েছিল ইনভার্স ম্যাট্রিক্সের মাধ্যমে মানে ইকুয়েশন সলভ করা। তো এটা আমরা আগে ইনভার্স ম্যাট্রিক্স বের করা শেখার পরে দেন ওই প্রসেসটা অ্যাপ্লাই করব। এবার আসে আমরা মেইন কাজ করি, যে আমাদেরকে এখন করতে হবে কিসের মাধ্যমে করতে হবে, এই যে ফর্মুলা দিয়ে দিছে এই ফর্মুলার মাধ্যমে করতে হবে। তো ফার্স্টে হচ্ছে হলো যে আমাদের ইকুয়েশন করে সাজাই নিতে হবে। এই ক্রেমার্স রুল অথবা ডিটারমিনেন্ট প্রসেস করার কিছু কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে ইকুয়েশন দুইটা থাকতে পারে, তিনও থাকতে পারে, মাত্র দুইটা ম্যাথ আছে। আপনারা দেখিয়েন দুইটা ম্যাথ আছে, বাট বাকি সব ম্যাথই হচ্ছে কি তিনটে ভেরিয়েবল, তিনটে ইকুয়েশন। তো এই ক্ষেত্রে আমাদের যেটা জরুরি, প্রথমে হচ্ছে হলো যে ইকুয়েশন গুলো ফ্র্যাকশন থাকলে ফ্র্যাকশন গুলো সরাই নিব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অবশ্যই আমাদেরকে ভেরিয়েবল যেগুলো আছে ভেরিয়েবল গুলাকে অবশ্যই কনস্ট্যান্ট গুলাকে, যেখানে এক্স ওয়াই জেড একটাও নাই, এদেরকে অবশ্যই ডান পাশে রাখতে হবে। কোথায় রাখতে হবে ইকুয়েশনের রাইট সাইডে রাখতে হবে। আর এক্স ওয়াই জেড কে অবশ্যই কোথায় রাখতে হবে বাম পাশে। আপনাকে যদি ইকুয়েশন এলিমেন্ট দেয় জেড কে পাঠাইছে এখানে কনস্ট্যান্ট এখানে, তখন আপনার জেড কি করতে হবে লেফটে নিয়ে আসতে হবে, কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে কি রাইটে। আর যদি যদি কোনো কনস্ট্যান্ট হচ্ছে হলো যে না থাকে, সাপোজ আপনাকে একটা ইকুয়েশন দিল 2x প্লাস 3y ইকুয়াল টু 5z দিল, তাহলে আপনি কি লিখবেন 2x প্লাস 3y মাইনাস 5z ইকুয়াল টু কি 0 লিখবেন। আবার কিছু কিছু ইকুয়েশন এরকম আসবে যে শুধু x প্লাস 5y ইকুয়াল টু হচ্ছে হলো 20 দিয়ে দিছে, তখন আপনাকে এভাবে লিখতে হবে x প্লাস 5y প্লাস 0 ইন্টু z ইকুয়াল টু হচ্ছে 20। যেটা থাকবে না এটাকে এটা কোফিশিয়েন্ট 0 দিয়ে আনতে হবে। কেন আনতে হবে আপনি নিজে এখন বুঝবেন। তো এখন হচ্ছে যে দেখেন কেউ যদি dx dy dz আর d বের করতে পারে তাহলে সেই কি সলভ করতে পারবে। এখন হোয়াট ইজ ডি, ডি আসছে ডিটারমিনেন্ট থেকে, কোথেকে আসছে ডিটারমিনেন্ট থেকে। প্রথমে যে ডি হবে এই ডিটা হচ্ছে এক্স ওয়াই জেড এর
কোফিশিয়েন্ট গুলো নিয়ে যে ডিটারমিনেন্ট হবে সেটা, এক্স ওয়াই জেড এর কোফিশিয়েন্ট গুলো নিয়ে যে ডিটারমিনেন্ট হবে সেটা হচ্ছে হলো ডি। তাহলে খেয়াল করেন, এই যে এটা হচ্ছে হলো যে 9, এটা বাদে বাকি এই যে তিনটে আছে। তো লিখবেন একদম বরাবর সেম টু সেম। এক্স এর কোফিশিয়েন্ট কত? 2 1 3, এই যে 5 কলাম বরাবর 2 1 3। ওয়াই এর কোফিশিয়েন্ট কত? -1। আর জেড এর কোফিশিয়েন্ট কত? তারপরে হচ্ছে হলো -2। এটাই হচ্ছে হলো ডি। ডি হচ্ছে যে ভেরিয়েবল গুলো থাকবে তাদের কোফিশিয়েন্ট গুলো নিয়ে যে ডিটারমিনেন্ট হবে সেটা। এখন যারা এই ডিটারমিনেন্ট বের করতে পারেন না, দুই তিনজন আছেন, তারা দেখেন, তারা তো কোফ্যাক্টরের ক্লাস পাইছেন না? পাইছেন না? কোফ্যাক্টরের ক্লাস তো পাইছেন, যারা প্রথম দিকের ক্লাস পান কোফ্যাক্টর মাইনর করছেন না? আচ্ছা, ওটা যদি পারেন এখন সহজে পারবেন। এখন রিটেনমেন্টের ভ্যালু কয় ভাবে বের করা যায়? 6 ভাবে বের করা যায়। কয় ভাবে? 6 ভাবে। তো আমরা যে কোনো একভাবে করলে হবে, ভ্যালু ঘুরে ফিরে সবগুলোতেই কি আসে? সেম আসে। তিনটে রো আছে, এটা 3 ভাবে করা যায়। তিনটা কলাম আছে, প্রত্যেকটা কলামের জন্য 3 ভাবে করা যায়। যেহেতু 6 ভাবেই সেম আসে, সেজন্য হচ্ছে আমরা এখন শুধু একভাবেই শিখবো। এই ডিটারমিনেন্টের পার্টটা দেখেন, আমরা প্রথমে যেটা করে ফেলছি, শীটটা দেওয়া হয়েছে, এটা মেইনলি হচ্ছে হলো কি আপনার হচ্ছে হলো কি ম্যাট্রিক্স, এটা পুরোটা হচ্ছে ম্যাট্রিক্স। এখন যে শীটটা দেওয়া হয়েছে এটা হচ্ছে হলো খিচুড়ি, ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট দুটো মিলে। আর আরেকটা পার্ট আসবে, সেটা পিউ ডিটারমিনেন্ট, শুধু কি ডিটারমিনেন্ট। আরেকটা শীট বাকি আছে চ্যাপ্টার 1 এর। তো এখন এই যে পার্টটা আছে, এখানে এখানে কিছু ম্যাথ আছে, দেখবেন যে ম্যাট্রিক্স সহ দিছে। ইনভার্স ম্যাট্রিক্স আছে না, ইনভার্স ম্যাট্রিক্স করার জন্য আবার কি লাগবে? আপনার কোফ্যাক্টর লাগবে, ডিটারমিনেন্টের ভ্যালু বের করা লাগে, তার মানে আপনার খিচুড়ি। তো এখন এই যে খিচুড়ি খাওয়ার আগে দেখেন, যারা আছে আগে খান নাই তারা একটু খিচুড়ি খেয়ে নেন। যে কোনো একটা রো অথবা কলাম নেবেন, নিয়ে যে এন্ট্রি গুলো আছে প্রত্যেকটা এন্ট্রিকে তার করসপন্ডিং কোফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে প্লাস করে দিবেন। প্রত্যেকটা যে কোনো একটা কলাম অথবা রো নিয়ে প্রত্যেকটা এন্ট্রিকে কি করব, তার করসপন্ডিং কি কোফ্যাক্টর দিয়ে কি করব, মাল্টিপ্লাই করে সবগুলো আবার কি করে দিব, প্লাস করব। যেমন ধরেন এই যে 2 আছে, 2 প্লাস হবে না মাইনাস হবে? 2 তার সাথে কি আসবে? -1। এখন -1 টু দ্য পাওয়ার কি 1 + 1 কত আসবে বলেন? -4 1, তারপর হচ্ছে -1 -2, এই যে এরকম। তবে আপনারা আসলে এখানে ফার্স্ট হওয়া দরকার। এখানে ইভেন এভাবে নরমালি করা হয়। আপনারা তো ভ্যালুগুলো বের করছেন, এই জন্য আমি একটু আপনাদের ফার্স্ট করার চেষ্টা করি। দেখেন সরাসরি করবেন। 2 টা যেহেতু 1 1, 1 আর 1 প্লাস করে কি আসে? ইভেন নাম্বার আসে, তার মানে এটার কি কোফ্যাক্টরের জন্য প্লাস আসবে। কি আসবে? প্লাস। 2 2 এর সাথে কত আসবে? রো বাদ কলাম বাদ, বাকি এই চারটা আছে, এই চারটা কত হয়? -4 * -2 8 প্লাস হচ্ছে 1, এটা প্রথমটা গেল। এবার 3 3টা হচ্ছে হলো কি প্লাস হবে না মাইনাস হবে? 3টা মাইনাস হবে, কেন? তার হচ্ছে 1 আর 2 আই এর যে প্লাস করে কি আসে? অড নাম্বার আসে, অড নাম্বারের জন্য মাইনাস। -3 এর জন্য রো আর হচ্ছে কলাম, সো কত আসবে? -2 -3, লাস্টে হচ্ছে প্লাস, মানে বাট ও মাইনাস হচ্ছে, ও নিজের খাসলতে কি মাইনাস। ওই যে হচ্ছে হলো যে নরমালি সে প্লাস ছিল কিন্তু সে নিজে মাইনাস। এই -5 এর সাথে আসবে কি এই চারটা, -1 + 2। বলেন কারো কোনো সমস্যা আছে এটা বুঝতে? বুঝছি সবাই? আচ্ছা, এটাই হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালু বের করার প্রসেস। তো এটা কত আসবে? 18 + 15 -55 কত আসে? -22। ঠিক আছে না, ভুল করছি? ঠিক আছে, আচ্ছা একটু বেঁধে লেখেন। জি, তাহলে চশমা খুলে দেখো, তাই দেখতে পারবা। আচ্ছা, তোমরা লেখো, যারা বুঝো নাই তাদের কথা বলতেছি। দেখো, এই যে এখানে সহজ কথায় যদি আমরা বলি, এখন আরো সহজে যদি বুঝি, এই প্রথমটা হচ্ছে হলো প্লাস, এই সেকেন্ডটা মাইনাস, এরপরটা আবার প্লাস। ঠিক আছে? তো এই যখন +2 নিব, +2 বরাবর রো বাদ যাবে, কলাম বাদ যাবে, বাকি এই চারটা থাকে। এই চারটা ডিটারমিনেন্ট কিভাবে বের করে? এটার সাথে এটা গুণ করে মাইনাস এটা, তাহলে 8 মাইনাসে মাইনাস এটা -1 প্লাস +1 হয়ে গেছে। 3টা কি মাইনাস। সো মাইনাস যখন নিব, এই যেটা নিব তার বরাবর রো বাদ যাবে আর কলাম বাদ যাবে। সো রো বাদ কলাম বাদ, বাকি থাকে কি 1 3 আর 1 -2। তাহলে এটার সাথে এটা গুণ করলে কত? -2, আর এটার সাথে এটা 3, -3 আসছে। ফাইনালি হচ্ছে হলো কি এটা প্লাস, বাট সে মাইনাস কেন? সে নিজে মাইনাস, -5। এই 5 এর সাথে কি হবে? রো বাদ যাবে, তারপরে কি
কলাম বাদ যাবে, তাহলে বাকি এই চারটা থাকে। এই চারটা হচ্ছে কি -1 আর -7 কি +12, এই যে বাকিটা ক্যালকুলেশন। ঠিক আছে, জি কোনটা? হুম, ডি হচ্ছে ডি, ডি হচ্ছে ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট থেকে ডি আসছে। শুধু ডি হচ্ছে এটা হচ্ছে এক্স এর কোফিশিয়েন্ট গুলো, এই যে 2 1 আর হচ্ছে 3, সেই যে কলাম বরাবর সেকেন্ড কলামে হবে কি ওয়াই এর কোফিশিয়েন্ট 3 -4 এরপরে -1, আর হচ্ছে এই যে এখানে যেটা আসছে জেড, জেড এর কোফিশিয়েন্ট -5 1 আর হচ্ছে কি -2। ডি হচ্ছে ভেরিয়েবল গুলার কোফিশিয়েন্ট নিয়ে যে ডিটারমিনেন্ট হবে সেটা হচ্ছে হলো ডি। হ্যাঁ হ্যাঁ, আমি কোশ্চেন নিয়ে আসছি, কোশ্চেন এখানে আছে দেখবা, কালকে কালকে দেখো, কোশ্চেন দিয়ে দেবো, সমস্যা নিতে পারবা। আচ্ছা, এখানে কিছু কথা আছে দেখেন পরীক্ষা সম্পর্কিত, যদি আসছে 100 এখনই বলে ফেলি। রেগুলার মানে একটা হচ্ছে হলো মাঝে মধ্যে, রেগুলার দেড়টায় পরীক্ষা দিতে কার কার সমস্যা আছে? রেগুলার, একদম রেগুলার, একজন, দুইজন, তিনজন, চারজন। আচ্ছা, ঠিক আছে, কয়জন? 6 জন, 7 জন, 8 জন, হাত বাড়তেছে কেন? 9 জন। রেগুলার কোচিং আছে না শুধু এমনি বলতেছ? হ্যাঁ, কোচিং থাকে। আচ্ছা, তাহলে তোমরা হচ্ছে যে তোমরা আবার অফিসে যোগাযোগ করে টাইম দিবে এবং ওটাই রেগুলারলি দিবে। ঠিক আছে, বারবার যখন তখন পরীক্ষা দেওয়া যাবে না, যখন তখন পরীক্ষা দেওয়া যাবে না। ঠিক আছে, আবার বলতেছি, যখন তখন পরীক্ষা দেওয়া যাবে না, আমি খারাপ দেখবো না। হুম, এবং হচ্ছে বৃহস্পতিবার দেওয়ার চেষ্টা করবেন, দরকার হলে বিকালে। আপনি 1:30 পারেন না, 3টায় দিবেন বা 4টা, ওই দিনেই দেওয়ার চেষ্টা করবেন, মনে থাকবে। সবার লেখা শেষ? হ্যাঁ। হুম, দাও। শেষ লেখা। এখন হচ্ছে ডিএক্স ডিওয়াই ডিজেড, ডিটা হচ্ছে কি ভেরিয়েবল গুলার কোফিশিয়েন্ট গুলো নিয়ে যে ডিটারমিনেন্ট হবে সেটা। ডি, ডিএক্স, ডিএক্স দেখেন, ডি কি ছিল বলেন দেখি? না, ডি, ডিটা ডিটারমিনেন্ট ডি তে, বাট শুধু ডি কি ছিল? ডি ছিল 2 1 3, তারপরে কি -1, তারপরে এটা ছিল ডি। এখন এই ডিএক্স হচ্ছে এক্স এর কলামটা বাদ যাবে, বাকি ওয়াই কলাম এবং হচ্ছে জেড এর কলাম সেম টু সেম থাকবে। খেয়াল রাখবেন ডি এর সাপেক্ষে হিসাব করতে হবে। সো ডি তে ওয়াই কলামে আপনার কি কি আছে? 3 -4 -1। তুমি কি একটাও দেখতে পাও নাকি একটাও দেখো না? আচ্ছা, মানে দুইটাতে সেম, ব্লু আর রেড নাকি কোনটা বেশি দেখো? হুম, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ব্লুটাই লিখি। যেটা বলতেছিলাম যে ডিএক্স যখন হবে তখন এক্স এর কলামটা চেঞ্জ হবে, বাকি ওয়াই এর কলাম আর জেড এর কলাম কি থাকবে? সেম থাকবে। সো 3 -4 -1 -5 1 -2। এখন এক্স এর কি হবে তাহলে? এই যে কোফিশিয়েন্ট যেগুলো ছিল, মানে কনস্ট্যান্ট টার্ম যেগুলো ছিল ইকুয়েশনের রাইট সাইডে যারা আছে, যাদের সাথে কোনো এক্স ওয়াই জেড কিছুই নাই, ওরা তো কনস্ট্যান্ট 7 4 5, এরা আসবে তখন এক্স এর কলামে 7 4 5। ডিএক্স যখন আমরা বের করব তখন হচ্ছে এক্স এর কলামটা চেঞ্জ হবে, এটা রিপ্লেস হবে কনস্ট্যান্ট কলাম দিয়ে, আর বাকি ওয়াই জেড কি থাকবে? সেম থাকবে। ভ্যালু তো বের করতে পারবেন, ভ্যালু বের করা শিখে গেছেন। এখন লেখা বন্ধ করে এবার ডি ওয়াই বলেন, ডি ওয়াই কি হবে তাহলে? কি হবে?
হ্যাঁ, ওই যে আপনি আবার এটাকে রিপ্লেস করিয়েন না, আপনার মেন কিন্তু এটা, মানে ডি ওয়াই মানে হচ্ছে এক্স এর কলাম কি হবে, -4 1 -2, মানে আপনার হচ্ছে এক্স আর জেড এর কলাম কি থাকবে, সেম থাকবে, আপনার হচ্ছে মাঝখানে যেটা আছে ওটাতে পাঠাবে, তাহলে ডিজেড কত হবে, এই যে মিস্টার ক্রেমার উনি বলছে এইভাবে করলে মানগুলা বের করে তারপরে এখানে ফর্মুলা আছে, এই ফর্মুলা গুলোতে বসালে আপনি কি সলিউশনটা পেয়ে যাবেন, করে নেবেন বাকিটা। জি, জি বের করবেন। ডিএক্স এর ভ্যালু আসছে কারো +22, ডিওয়াই 44, ডিজের আসে নাই, আসতেছে, পুরো কত আসছে, না ভুল হয় ঠিক আছে, কারণ ওই যে -1 -2 -3 না, তাহলে হিসেবে ঠিক আছে, মান বসা হয়েছে, এটা সলিউশন আমরা জানি কত হবে, জানি না, করে ফেলছি আগেই। আমরা যে 19 এর মতো করলাম ওইভাবে তো এটাই আসছিল, -1 -2 -3, একই সলিউশন আসছে না।
শেষ লেখাম। শেষ, ক্রেমাস রুল শেষ। তো আমাদের যেহেতু তাড়াহুড়া নাই, দৌড়াদৌড়ি নাই, এই জন্য আমরা একটু দিয়ে একটা প্র্যাকটিস করি। যেটা বলছিলাম, কিছু আছে কি সোজা আঙ্গুলে কি উঠবে না, কি উঠবে না, একটা আঙ্গুল বাঁকাইতে হবে। দেখেন এরকম বাঁকানোর জন্য কিছু ম্যাথ আছে। 45 নাম্বার আছে। প্রথমে কি দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে m 2 -1 3 1 2 0 1 0 1। তারপরে দেওয়া আছে আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে x। এই x ম্যাট্রিক্স এর নাম কি বলেন দেখি? জি, আর কোন নাম নাই? রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। আর m হচ্ছে কি স্কয়ার ম্যাট্রিক্স। আর কি দেওয়া আছে বলেন? mt আর হচ্ছে x, এদেরকে গুণ করে কত হবে, এটা এটা দেওয়া আছে কত? ঠিক আছে, কি করলাম, ভ্যালু পাঠাইছি। এখন ট্রান্সপোজ যদি আমরা করি, এখানে ট্রান্সপোজ করতে বলছে। সো রো হবে কলাম, কলাম হয় রো। 2 1 1 যেটা ফার্স্ট রোতে ছিল এটা চলে আসবে কি কলামে। সেকেন্ড রো যেটা ছিল চলে আসবে একটু পর্যন্ত। কারো কোনো সমস্যা আছে? নাই। এরপরে দেখেন ম্যাট্রিক্সের গুণ করা সবাই পারেন, গুণের ক্লাস সবাই পাইছেন, পাইছেন এমন কেউ আছে গুণ পার নাই? এই তুমি ই থেকে আসছো, 1 তারিখ থেকে এরপর আসছে, কবে থেকে আসছো? আচ্ছা, তো এর আগে অসুস্থ ছিল, এরপর আবার অসুস্থ হয়েছো? আচ্ছা, তো রেকর্ড দেখো নাই? পরের গুলো তো রেকর্ড হয়েছে, এগুলো রেকর্ড হয়েছে না, গুণের গুণের গুলা রেকর্ড দেখো নাই কেন? না, সবই দেওয়া আছে। আচ্ছা, এখন দেখেন এই যে গুণ করার নিয়ম হচ্ছে কি, প্রথম ম্যাট্রিক্স থেকে নিব কি রো, আর সেকেন্ড ম্যাট্রিক্স থেকে নিব কি কলাম। প্রথমটার সাথে প্রথমটা হবে, প্রথমটা কি হবে 2x মাইনাস কি y প্লাস হচ্ছে 3z। কলাম আর নাই, শেষ, তাই তো? তাহলে পরেরটা কত হবে x, তারপরে কি প্লাস 2y, তারপরে কি 0 0 দিব না, ওই যে আমরা বললাম 0 ইন্টু জেড দিব, ইচ্ছা করে দিব। তারপরে এবার হচ্ছে থার্ড রো এর সাথে কি আবার ফার্স্ট কলাম আসবে, কত আসবে বলেন? ইকুয়াল টু কি
এটা বুঝছি সবাই? প্রথম ম্যাট্রিক্স থেকে নিতে হয় কি রো, সেকেন্ড ম্যাট্রিক্স থেকে কি কলাম, প্রথমটার সাথে প্রথমটা 2 ইন্টু এক্স, 2x, এরপরে -1 ইন্টু কি ওয়াই, -y, মাঝখানে প্লাস করতে হয়, এরপরে প্লাস 3 ইন্টু কি জেড, এরপরে পরেরগুলো সেকেন্ড রো থার্ড রো করা হয়েছে। এখন আপনারা দুইটা জানেন, দুইটা ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয় তাহলে কি করা যায়? করসপন্ডিং ইন্টিগ্রাল কি থাকে? সেম থাকে। তাহলে ম্যাট্রিক্সের ইকুয়ালি থেকে আমরা কি পাই? যে 2x - y প্লাস 3z ইকুয়াল টু -1। এই এখন মাত্র খেলা শুরু হয়েছে, মানে আগের যে আমরা ম্যাথটা করলাম, এই যে ইকুয়েশন দেওয়া ছিল, তারপরে আমরা করছি এখন কি ওই ইকুয়েশন মাত্র আসছে, এবার হচ্ছে হলো এবার বাকি কাজটা আগের মতো, ডি বের করবেন, ডিএক্স বের করবেন, ডিওয়াই ডিজেড বের করবেন। কিসে? কোথায়? ওটা ওটা আর এটা কিছুটা মিল আছে। হ্যাঁ, না ওটা সলভ করার কি, ওটা 10 মিনিট প্রসেস ছিল, বাট ওটা 2/2 ছিল। তারপরে 3/3 আর কি, 3/3 করার নিয়মটা এই যে এরকম। এই ওই 5 জন কারা, যারা যারা আজকে পরীক্ষায় দেয়নি, ক্লাস আসেনি, একজন হচ্ছে হলো, একজন তো মেসেজ দিচ্ছে ওর আত্মীয় মারা গেছে। তারপরে হচ্ছে বাকি আর 4 জনের মধ্যে একজন নতুন, আর বাকি আছে হচ্ছে হলো 3 জন। ওরা কারা কারা? ঠিক আসেনি, বলো তোমরা কাকে কাকে মিস করতেছো? এখানে 4, 8, নাকি আমার গোনা ভুল করছে, এখানে 16, 21, 24, 24 যদি হয় তাহলে 6 জন, একজন। হুম, হ্যাঁ, আসলে ও মেস করেছে আমাকে আসলে। আর কে? ও আচ্ছা, আরেকটা আছে নুসেবা জান্নাত হক। হুম, ও আসছে না লাস্ট ক্লাসে?
দেখেন এই যে জিরো গুলো কেন লেখা হচ্ছে সবাই বুঝছেন? কারণ আমরা যদি এখন ডি লিখি 2 1 1 -1 2 কি 0 3 0 1 লিখতে পারবো। বাট ওটা যদি হচ্ছে না থাকে তখন লেখাটা একটু কি কষ্ট হয়ে যাবে। মানগুলা যারই প্রথমে আসবে সেই বলবেন কত কত আসছে। সবগুলা চলে আসছে। ডি কত আসছে? ডিএক্স -14, ডিওয়াই, ডিজেড, তাহলে এক্স ওয়াই জেড কত হবে? 14 -7 -12। সবার কি এরকম আসে? ডিওয়াই হচ্ছে -7 আসে। ডিএক্স কত আসে? -10। কোন কি? ডি তো ঠিক আছে নাকি? ডি হচ্ছে কোফিশিয়েন্ট 2 1 1 -1 2 0 3 0 1। সো 2 এর সাথে আসবে কত? 2 -0, এটা প্লাস হয়ে যাবে। 1 এর সাথে আসবে কি 1 -0, আর 3 এর সাথে কত? 1 মাইনাস হচ্ছে 1 না 0 -2, 4 + 1 -6, এটা -1 আসে। এবার হচ্ছে ডিএক্স। ডিএক্স যখন নিব তখন ওয়াই ঠিক মতো আছে, জেডও কি ঠিক মতো আছে, শুধু এক্স এর কলামটা আসবে কি রাইট সাইডে কত আছে? -1 0 2। সো -1 এর সাথে কি কি আসবে? 2 -0, এটা প্লাস হয়ে যাবে। প্লাসের সাথে কি আসবে? 0 মাইনাস কি 0 নাকি? আর লাস্টে হচ্ছে 3, 3 এর সাথে কত আসবে? 0 মাইনাস হচ্ছে 4। সো এটা -2, পরটা কি +1 +0, প্লাস হচ্ছে 0, আর লাস্টে কি -12। তাহলে -14 আসে। কত আসে? -14 আসে। ডিএক্স হচ্ছে -14। যোগ বিয়োগে আপনাদের ভুল হবেই। তো এটা মোটামুটি সবাই ইয়ে রাখেন, এটার জন্য হচ্ছে মন খারাপ করার কিছু নাই। ঠিক আছে, বেশি সমস্যা হলে ছোট ভাই বোন বা ভাতিজা ভাই থাকলে ওদের সাথে একটু যোগ বিয়োগ ওদের করাইয়েন। ওদের সাথে প্র্যাকটিস করলে ওরা লজ্জা দিবে, বলবে এই আসো তোমার যোগ বিয়োগ শিখে আসো, প্লাস মাইনাস শিখে। প্র্যাকটিস হয়ে গেল। কি হয়ে গেল? প্র্যাকটিস হয়ে গেল। যেমন আমাদের বুয়েটের এক স্যার স্যার এরকম বলেছে, তোমরা যারা সিভিল ইঞ্জিনিয়ার হবা, যারা ইয়েতে কাজ করবা, ফার্মে কাজ করবা, তোমাদের কি করে জানো? কয় প্রথমে একটা বাসা নিয়ে যাবা, যে ওখানে যে ওখানে যে সাইট ম্যানেজার থাকে, ওরে গিয়ে একটা ঝাড়ি দিবা। কি দিবা? ঝাড়ি দিবে। এই ওয়াটার সিমেন্ট রেশিও কত দিছেন? তো বলে স্যার 3:1। ঠিক আছে, ওয়াটার সিমেন্ট রেশিও 1:3। তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ও আসলে হে তো পরিপূর্ণ কোর্সটা ভুলে গেছে। ও একটা ঝাড়িও দিল, আবার ঝাড়ি দিয়ে কি শিখে নিল। কি করলো? শিখে নিছে কিন্তু, যে কত ওয়াটার সিমেন্ট রেশিও কত দিতে হয়। কথা বুঝছো? কিন্তু ভাব নিছে একটা কি।
বাকি ভ্যালুগুলো ঠিক আছে। ডি ওয়াই কত আসছে? সবার -7। ডি ওয়াই +7 কার কার? -7 কার কার? না ঠিক আছে, তাহলে তো সবার ঠিক আছে। আর ডিজেড +12। আচ্ছা, তার মানে এক্স ওয়াই জেড কত হবে? এই আনসার এইভাবে লিখে দিলে আপনার হবে। একসাথে আলাদা করে লিখতে পারেন, একসাথে লিখলেও সমস্যা নাই। তবে আপনাকে যদি একদম স্পেসিফিকলি বলে দেয়, যেমন 44-এ বলে দিচ্ছে ফাইন্ড এক্স কমা ওয়াই কমা জেড, তখন আপনি হচ্ছে যে ওইভাবে লিখতেই হবে। আর যদি হচ্ছে যে সলভ করতে বলে ডিটারমিনেট প্রসেস অথবা হচ্ছে হলো কি ক্রেমার্স রুল দিয়ে, ক্রেমার্স রুল মানে ডিটারমিনেট প্রসেস, এটা খেয়াল রাখবেন। তখন হচ্ছে হলো যে আপনি সো দ্য রিকোয়ার্ড সলিউশন x ইকুয়াল টু 14, y ইকুয়াল টু -7, z ইকুয়াল টু -12 অথবা এভাবে লিখলেও সমস্যা নাই তখন। z +12 আসে না? ঠিক আছে, তাহলে কেমনে আসে একটু দেখার চেষ্টা করি। z x এর কলাম কি থাকবে? সেম থাকবে। y এর কলামও কি থাকবে? সেম থাকবে। z এর কলামটা আসবে কি -1 0 2 এর। তাহলে 2 এর সাথে কত হবে? 4 -0। এটা +1 এর সাথে কি 2 -0, আর লাস্টে -1, এই -1 এর সাথে কত আসবে? 0 মাইনাস হচ্ছে 2। তাহলে 8 +2 আবার +2, এই যে +12 আসছে। কি আবার ফর্মুলা বসাইতে হবে না? x ইকুয়াল টু কি dx বাই d, y ইকুয়াল টু হচ্ছে কি dz বাই কি d। ও আপনারা কি x y ভ্যালু কথা বলতেছেন? হ্যাঁ রে, কোন দেশে আছি আমি? এই যে দেখেন, এবার হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? ইনভার্সমেন্ট। এটা পরীক্ষা আসে। ইনভার্স ম্যাট্রিক্স আর ক্রেমার্স রুল দুইটা থেকে আপনি 4 4 8 মার্ক পেতে পারেন। এই যে সবাই দেখেন, এখানে অনেকগুলো ম্যাথ আছে। আপনারা সবাই ডিজে পার্টিতে জয়েন করেন। ডিজে বোর্ড 23 235 235 -1 1, তারপরে হচ্ছে কি 2, এরপরে 1 -4, এরপরে হচ্ছে কি -3। ইয়েমেন দেশে এক রাজা ছিল। তো তার আন্ডারে মানে ওখানে ওখানে এক লোক ছিল, হচ্ছে অতীন্দ্রিয় ছিল, বা কোনো কোনো বর্ণনায় আসছে সে জাদুকর ছিল। সে তার বয়স হয়ে গেছে, সে বললো যে রাজা আমাকে একটা ছেলে দেন, যে আমার জ্ঞান বিদ্যাটা সে আরোহণ করবে, যাতে করে আমি মারা গেলেও কি আমার জ্ঞানটা থাকে। যারা অতীন্দ্রিয় তারা হচ্ছে দুষ্টু জিন বা বিভিন্ন শয়তান জিনের মাধ্যমে তারা কি ভবিষ্যতে কি হবে না হবে এটা কি এটা সম্বন্ধে হচ্ছে ওরা জেনে নেয়। ওটা কি জেনে নেয়। তোমরা সূরা মূল পড়ো নাই? ওখানে আছে তো, মানে ভবিষ্যতে কি হবে এটা তো আল্লাহর কাছেই আছে। তো এরকম বিভিন্ন হচ্ছে হলো কি শয়তান জিনগুলা কি আকাশে চলে যায়, ওরা গিয়ে খবরগুলো নেওয়ার চেষ্টা করে। তো ওখানে হচ্ছে ফেরেশতারা কি করে, ওদেরকে কি করে ফুলকে নিক্ষেপ করে ওদেরকে তাড়াই দেয়। তো ওখান থেকে তাড়াই দিলে ওরা কিছু কিছু নিউজ কি নিয়ে আসতে পারে। এই জন্য অনেকে বলে না যে অমুক
ভবিষ্যৎ করছে, এটা করছে, এটা করছে। হ্যাঁ, যে সে যদিও সত্য বলে, আসলে সে হচ্ছে হলো শয়তান জিনের সাথে তার সম্পর্ক। কার সাথে? শয়তান জিনদের মাধ্যমে তারা নিউজ গুলা পায়। যাও, ওটা আরেকদিন আর বিস্তারিত পারবে, মেন ঘটনায় আসে আরকি। তো এরকম লোক ছিল আরকি। যে সে হচ্ছে হলো জানতো। তো এখন ওই ছেলেটা আসা যাওয়ার পথে তখন এক পাদ্রী ছিল। আহ এই ঘটনাটা হচ্ছে হলো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের প্রায় ৭০ বছর আগের কাহিনী এরকম আরকি ওই সময়কার। তো সে প্রতিমধ্যে এক পাদ্রী ছিল। পাদ্রী খুবই নেককার ছিল, আমলদার ছিল, ভালো ছিল। তার সন্তান পাইছে। ওখানে গিয়ে সে হচ্ছে দীক্ষা নিত। তার কাছ থেকে মানে ইসলামিক জ্ঞান শিখতো। মানে ওই সময় তো আমাদের নবীর আগে কে ছিল? ঈসা আলাইহিস সালাম ছিল। তো যে প্রকৃতপক্ষে ঈসা আলাইহিস সালামের অনুসারী সে হচ্ছে হলো মুসলিম আমাদের হিসাবে। তো যাই হোক তার কাছ থেকে জ্ঞান আহরণ করতে শিখতো। এখন ফলাফল যেটা হইতো সে ওটাতে এত ইয়ে হয়ে গেছে, এখন যখন সে বাদশাহ দরবারে যাইতো মানে ওই অধীনদের কাছে যাইতো, ওখানে গেলে পিঠা খাইতো। ও দেরি করে আসছিস কেন? যেরকম। এবার আবার আসার পথেও আবার দেখা করতো। দেখা করে এবার বাসা যেত। বাসায় গেলে পিঠা খাইতো। মার খাইতো। যদি দেরি করে আসিস কেন? কিন্তু সে তার শিখার যে আগ্রহ ছিল, শিখার যে তামান্না ছিল, এই কোন দিকে মনোযোগ? পিঠা খাইছিল এরকম? না। আচ্ছা। তো এখন শেখার আগ্রহ ছিল, তার কারণে সে এগুলা মায়ের খাইতো, তারপরে কি অনেক তার কাছে আসা যাওয়া করতো। যেরকম। তো সে তার কাছ থেকে জ্ঞান নিতে নিতে তার ইমান মজবুত হয়ে গেছে, স্ট্রং হয়ে গেছে। তো একদিন হচ্ছে হলো যে প্রতিমধ্যে দেখতেছে যে একটা সিংহ পথ আগলে আছে, লোকজন ভয়ে ওদিক দিয়ে যাচ্ছে না, এই যে মানে ওখান দিয়ে যেতে পারছে না, একটা সিংহ এসে পড়ছে। যে কোনো মুহূর্তে কি করতে পারে? দুর্ঘটনা ঘটাইতে পারে। কি করতে পারে? দুর্ঘটনা ঘটাইতে পারে। তো সেই তখন দেখো সে তখন বলতেছে যদি হচ্ছে এই পাদ্রী যদি ঠিক হয়, খ্রিস্টান পাদ্রী পাথর নিছে, আল্লাহ বলতেছে যে আল্লাহ যদি পাদ্রী যদি সঠিক পথে থাকে তাহলে আমি পাথরটা পড়ার সাথে সাথে তার সিংহ যাতে মারা যায়। আর যদি অতীন্দ্রিয়বাদী যে আছে সে যদি সঠিক পথে থাকে তাহলে যাতে না মরে। তো সে পাথর মারছে, পাথরের সিংহের গায়ে পড়ছে, সিংহটা পাথর মারা গেছে। তখন বলছে এরকম। তখন তো সবার মধ্যে একটা আরে কি একটা আজব কাহিনী,